যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাহলে আপনি সংবাদপত্রের স্বাধীনতা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা বলেন, লাভ হবে না। নিউ এজের সম্পাদক নুরুল কবির তিনি আবার সমালোচনা করে বলেছেন যে আপনি বরং কম বলেছেন, আপনার আরো বেশি বলা উচিত ছিল। সরকারি কর্মকর্তারা যে বেতন পান তার চাইতে যদি সাংবাদিকের বেতন কম হয় তাহলে ওই সাংবাদিক যে সরকারি কর্মকর্তার কাছে জবাব দিয়ে চাইতে পারে না, কারণ তার অবস্থানটা তখন একটু নিচে থাকে। আমি তার যুক্তি মানি, কিন্তু আমি তাকে জবাব দিয়েছি যে এটা হলো আমরা ন্যূনতম লেভেল বলেছি। আমরা আশা করব সংবাদপত্রের মালিকরা, সম্পাদকরা এর চাইতে বেশি বেতন দেবেন। কার্ড ধরিয়ে দেবেন আর মাইক্রোফোন ধরিয়ে দেবেন, তারা জেলায় জেলায় ব্যবসা করবে। এই ব্যবসা বন্ধ করতে হবে। সরকারের মিডিয়া তালিকাভুক্তি বলে পত্রিকার একটা বিষয় আছে। মিডিয়া তালিকাভুক্তি হলে সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্য হয়। ওই তালিকায় বর্তমানে 600-র উপরে কাগজ ঢাকা শহরে তালিকাভুক্ত। কিন্তু আমরা হকারদের কাছে দেখেছি তাদের বিক্রির রসিদ র্যান্ডম বেসিসে 3টে দিনের দেখেছি, একদিনের না, একই মাসের না, 3টে মাসের 3টে দিনের রসিদ দেখেছি। 52টার বেশি কাগজ কেউ কেনে না, বিক্রি হয় না, তারা করে না। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো বাকি তাহলে 548টা কাগজ, এই কাগজগুলো কি হয়? তারা তো বিজ্ঞাপন নিয়ে যাচ্ছে। ওই 448টা কাগজ বিজ্ঞাপন নিয়ে যাচ্ছে, ওই বিজ্ঞাপন যদি আপনার এই বাকি 52টা কাগজের মধ্যে যেত তাহলে এই 52টা কাগজের উন্নতি হতো কিন্তু আর্থিক অবস্থা। দ্বিতীয় প্রশ্ন, এই সরকারি বিজ্ঞাপনের সর্বশেষ দর বেড়েছিল 2014 সালে। গত 10 বছরে 11 বছরে তাদের বিজ্ঞাপনের রেট বাড়েনি, কিন্তু প্রতি বছর গত 10-11 বছরে মুদ্রাস্ফীতির হার ছিল কত? গড়ে 10% বেশি। তাহলে দ্বিগুণেরও বেশি হয়ে যাওয়ার কথা কিন্তু সরকারি বিজ্ঞাপনের রেট, যদি বাজারের সাথে সামঞ্জস্য রাখতে হয়। আমরা বলেছি যে এই সরকারি বিজ্ঞাপনের রেট বাড়াতে হবে। গণমাধ্যম প্রতিষ্ঠানের উপরে অন্যায় কিছু কর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা বলেছি এই করগুলো তুলে নেন, যেমন অগ্রিম কর নেওয়া হয়, এবং সেই অগ্রিম কর তারা আর কোনোদিন ফেরতও পান না, অ্যাডজাস্টও করে না তাদের হিসাবের সাথে যখন তারা কর দেন। আমরা এই যে নীতিগতভাবে কতগুলো সিদ্ধান্তের কথা বলেছি যে এইগুলো নেন, করের বোঝা কমান এবং প্রণোদনা দেন। কারণ খবরের ব্যবসা, সংবাদপত্র বা সংবাদ মাধ্যম এটা অন্য আর 10টা ব্যবসার মতো নয়। পাবলিক গুড কথাটা এসছে, জনসেবা, জনগণের জন্য সেবামূলক একটা ব্যবসা, একটা কাজ।